জিলহজ মাসের 10টি আমল যা কখনো মিস করা যাবে না। মনে রাখতে হবে, এই 10টি আমল যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পিয়ারা বান্দা বানায় দিবেন। আল্লাহ পাক আপনাকে এমনভাবে কবুল করবেন, যে কোনো দোয়া আপনি করবেন সেই দোয়াটা আরশের মালিক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। জিলহজ মাস শুরু হয়ে যাচ্ছে, কারণ আমাদের সামনে এখন চলে আসতেছে রমজান। যেহেতু জিলহজ মাস গুরুত্বপূর্ণ মাসটা চলে আসতেছে, অবশ্যই এই 10টি আমল আমরা কখনো কোনোভাবেই যেন আমাদের যেন মিস যেন না হয়ে যায়। বাবা বন্ধুরা আমার, এই আমলগুলো আপনারা করবেন। এই মাসের গুরুত্বপূর্ণ আমলগুলো আপনি করবেন। দেখেন কত এই মাসটা এতটাই গুরুত্বপূর্ণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আমলগুলা কখনো আমার হাবিব কখনো মিস করতেন না। আর আপনি যদি আল্লাহর হাবিবকে ভালোবাসেন, আপনি যদি আমার পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করেন, তাহলে নবীর ভালোবাসা মুহাব্বতে যদি আপনি অ্যাডজাস্ট হতে চান, এই আমলগুলো আপনিও কখনো মিস করবেন না। 10টা আমল করবেন। প্রথমে 1 নাম্বার হলো বেশি বেশি করে নফল নামাজ আপনি আদায় করবেন। ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজ অনেক বেশি করা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রায় সময় দেখতেন, যখনই জিলহজ মাস যখন শুরু হয়ে যায়, আল্লাহর হাবিব বিশ্বনবী নফল নামাজের মাত্রাটা বাড়ায় দিতেন, নফল নামাজ বেশি বেশি পড়তেন। নবীর সাহাবীরা তাদের মনটা বড় ফ্রেশ ছিল, মনের ভিতরে যা ছিল মুগ্ধা তারা তাই বলতেন। একজন সাহাবী আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, যখন জিলহজ মাস যখন শুরু হয়ে যায় গো নবী, যে আপনাকে ব্যতিক্রম কিছু আমল করতে দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, জিলহজ মাস যখন শুরু হয়ে যায় তখন আপনাকে ব্যতিক্রম কিছু আমল করতে দেখা যায়। এই আমলগুলো সচরাচর এত বেশি করেন না। তখন আমার নবী সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা রে শুনো শুনো, নফল এই মাস যখন শুরু হয়ে যাবে তখন তোমরা এই আমলগুলা বেশি বেশি করবা। এই আমলগুলা করলে আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে সন্তুষ্ট হবেন। এমনকি আমার আল্লাহ আমার আপনার জিন্দেগির সমস্ত গুনারে মাফ করে দিয়ে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো পবিত্র বানায়া দিবে। তাহলে 1 নাম্বার হলো নফল নামাজ পড়া। ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজ আপনি পড়বেন। আওয়াবিন ইশরাক, তাশতের নামাজ, তারপরে হইল তাহাজ্জুদের নামাজ, তওবার নামাজ আপনি পড়বেন। কারণ আমাদের জীবন অনেক গুনাহ আছে। আহারে, কত ওয়াক্ত নামাজ যে কাজা করেছি, কত ওয়াক্ত নামাজ যে আমরা পড়ি নাই। এই হিসাব যদি আল্লাহ পাক আমার আপনার কাছ থেকে নেন, তাহলে তো আমরা জাহান্নামী হয়ে যাব। আল্লাহ, তুমি যদি আমাদের কাছ থেকে হিসাব নাও, আমাদের বাঁচার কোনো সম্ভাবনা নাই, বাঁচার কোনো উপায় নাই। এত গুনাহ আমরা করেছি, এত গোপনে অত অন্যায় অপরাধ আমরা করেছি। এই জন্য তওবার নামাজ আপনি পড়বেন, ইস্তিসখার নামাজ আপনি পড়বেন, তওবার নামাজ আপনি পড়বেন। নফল নামাজ পড়ার পরে মালিকের কাছে আপনি দোয়া করবেন, রব্বুল আলামিন, আল্লাহ আমার জীবনে জানা অজানা যত রকমের অন্যায় অপরাধ করেছি, রব্বুল আলামিন, আয় আল্লাহ, শয়তানের প্রবঞ্চনা পরে অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি। আল্লাহ তুমি তো জানো, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আয় আল্লাহ তুমি তো তোমার বান্দার মনের খবর, দিলের খবর জানো। আয় আল্লাহ, আমার অন্যায় অপরাধগুলো তোমার গাফফার নামের ওসিলায় জীবনের গুনারে তুমি ক্ষমা করিয়া দাও। এই জন্য জিলহজ মাসের এই আমলগুলা করে করে আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইবেন। এটা হলো 1 নম্বর, হলো ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজের মাত্রাটা বাড়াইয়া দিবেন। 2 নাম্বার হলো রোজা রাখা। বিশেষ করে 9 জিলহজ আরাফার দিন আপনি রোজা রাখবেন। আরাফার দিনে রোজা 1 বছরের গুনাহ মাফ করে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 9 জিলহজ আপনি জিলহজ মাসে আপনি রোজা রাখবেন। এই যে আইয়ামে বীজের রোজা আছে না, প্রত্যেক মাসে 3টা রোজা, 13, 14, 15, এটা তো রাখবেনই। আর যদি আপনি পারেন 9 জিলহজ আরাফার দিন রোজা রাখবেন। এতে করে আপনার লাভ হবে কি জানেন? আরাফার দিন যদি কোনো ব্যক্তি, কোনো মা বোন, কোনো বাবা একটা রোজা রাখবে, একটা রোজা,
আল্লাহ পাক সারা বছর রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হবে সেই পরিমাণ সওয়াব আমার আল্লাহ আপনার আমল নামায় দান করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়েকটা দিন শ্রেষ্ঠ, এর ভিতর আরাফার দিন হচ্ছে একটা। 365 দিনের ভিতরে কয়েকটা দিন শ্রেষ্ঠ, এর ভিতরে আরাফার দিন হলো একটা। এই দিন আপনার রোজা রাখবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো বেশি বেশি জিকির করা। বেশি বেশি করে রব্বুল আলামিনের দরবারে আপনি জিকির করবেন, নিজের জবানটাকে আপনি পবিত্র করবেন। বন্ধু, বেশি বেশি করে জিকির করলে কি হয় আপনি জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে আমার আল্লাহ বলেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও বান্দা বান্দি, তোমরা যখন বেশি বেশি জিকির করো, আমি আল্লাহ তোমাদের অন্তরের ভিতরে এক প্রকার প্রশান্তি নাজিল করে দেই, এমন প্রশান্তি নাজিল করে দেই, এমন রহমত নাজিল করে দেই, এমন একটা প্রশান্তি তোমার অন্তরের ভিতরে আমি আল্লাহ বিরাজমান করাইয়া দেই। লক্ষ টাকার যেই মালিক তার অন্তরের ভিতর এইরকম প্রশান্তি দেই না। যেই মানুষটা দিন আনে দিন খায় কিন্তু জিকিরের সাথে তার সম্পর্ক ভালো হয়ে যায়, জিকিরের সাথে তার তাআল্লুক ভালো হয়ে যায়, জিকিরের সাথে তার মুহাব্বত ভালো হয়ে যায়, কোটি টাকার মানুষটার অন্তরে এই পরিমাণ প্রশান্তি দেই না, কিন্তু দিন আনে দিন খায় তার অন্তরের ভিতরে যেই পরিমাণ প্রশান্তি নাজিল করে দেই। এই জন্য শান্তি দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। দুনিয়ার কোন মানুষকে আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ শান্তি দিতে পারে না। এই বন্ধু আমার, আপনি জানেন নি বাবারে বন্ধুরা, অনেক মানুষের টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই, কিন্তু শান্তির বড় মারাত্মক অভাব। অনেক এমন শিল্পপতি এমন কোটিপতি আমাদেরকে বলে, হুজুর বয়ান আপনারও শুনি ভালো লাগে, কিন্তু হুজুর আপনি জানেননি ওনার কথাবার্তা শুনে মনে হয় এই লোকটা মনে হয় অনেক টাকার মালিক। এক পর্যায়ে জিজ্ঞাসা করলাম, হযরত আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক টাকা পয়সা ধন সম্পদের মালিক বানালেন, আপনার আবার কিসের অভাব? আপনাকে দেখা যায় মনে হয় আপনি একটা মনের ভিতরে একটা প্রশান্তি মনে হয় আপনার কাজ করতেছেন, আমার শান্তি কাজ করতেছেন। লোকটা কেঁদে কেঁদে বলে, হুজুর যাদের জন্য আমি রাতকে রাত বললাম না, দিনকে দিন বললাম না, হাড় ভাঙ্গা পরিশ্রম করলাম, ওই সমস্ত আপন মানুষগুলো এখন আমার কথা শুনে না। আজকে আমার টাকা আছে কিন্তু মনের ভিতরে আমার প্রশান্তি নাই। এই জন্য আপনি 3 নাম্বার হলো জিকির করবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা জিকির করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই জিকিরগুলো আপনি বেশি বেশি করবেন, এটা হলো 3 নাম্বার। তারপর হচ্ছে 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পারবেন তো ইনশাআল্লাহ? মানে 9 জিলহজ ফজরের নামাজের পর থেকে নিয়ে 13 জিলহজ আসরের নামাজ পড়ার পরে এই তাকবীরে তাশরিক আপনাকে দিতে হবে। কমাস কম একবার আপনি দিবেন। যদি বলেন হুজুর আমার তো মনে নাই, কি করব? দেখেন, যখনই আপনার স্মরণ হবে, যখনই আপনার ইয়াদ হবে, আরে আমি তো তাকবীরে তাশরিক তো দিলাম না, তখনই আপনি দিবেন। নামাজের পরে যদি স্মরণ না থাকে, ইমাম সাহেবে নামাজ পড়াচ্ছেন, সালাম ফিরাইলেন কিন্তু তাকবীরে তাশরিক দিলেন না, আপনার তো স্মরণ আছে, আরে তাকবীরে তাশরিক তো এখন দেওয়া উত্তম, তখন আপনি দিবেন। ইমাম সাহেবের স্মরণ হয়ে যাবে, উনিও তাকবীর দেওয়া শুরু করবে যখনই আপনার স্মরণ হবে। এ বন্ধু আমার শোনা, 5 নাম্বার হলো আপনি কোরআন তেলাওয়াত করা। বেশি বেশি করে আপনি মালিকের কোরআন পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআন শুনে, আল্লাহ অবৈধেরকে উপরে আমার আল্লাহ রহমত নাজিল করে দিবে। কোরআন পড়বেন, কোরআন শুনবেন, কোরআন চলাকালীন সময় কথা বলবেন না, চুপ থাকবেন। আল্লাহ, আপনি কোরআন পড়তে পারেন না কিন্তু কোরআন মনোযোগ দিয়ে শুনতেছেন, আল্লাহ আপনাদের উপর রহমত নাজিল করে দিবেন। এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে তওবা ও ইস্তেগফার করা। দেখেন, তওবা করবেন, আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করবেন। আমার মালিকের কাছে ছোট হইলে তো কোনো সমস্যা নাই, আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন। ইস্তেগফার আপনি পড়বেন,
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যদি আপনি এটা পারেন তো ভালো, যদি আপনি আরেকটু ভালো পড়তে চান তাহলে সাইয়্যিদুল ইস্তিগফার আপনি পড়বেন। ইস্তিগফারের ভিতরে সবচাইতে দামি ইস্তিগফার হলো সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবুদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুহু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুহু লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই ইস্তিগফারটা আপনি বেশি পড়বেন, এই ইস্তিগফারটা আপনি বেশি বেশি করে আপনি পড়বেন। আল্লাহ আপনাকে জান্নাতি বানায় দিবেন, নিজের মনের ভিতরে প্রশান্তি নাজিল করে দিবেন। এটা হলো 6 নাম্বার। 7 নাম্বার হচ্ছে কুরবানি করা। যাদের উপরে কুরবানি ওয়াজিব ওই সমস্ত ব্যক্তিরা কুরবানি করবেন, আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য পশু কুরবানি করবেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়বেন, আল্লাহর জন্য কুরবানি করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? যেহেতু আপনার উপরে কুরবানি ওয়াজিব, আপনি কুরবানি দিবেন। এটা আল্লাহ পাকের বিধান, কোনো প্রশ্ন নাই, কোনো আশকাল নাই। কেন কুরবানি করব, কি কারণে কুরবানি করব, কেন আমি কুরবানি দিব, না না, কোনো আশকাল নাই। আল্লাহর বিধান, এটাই মানতে হবে, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহর বিধান আপনাকে মানতে হবে। তাহলে এটা হলো 7 নাম্বার। 8 নাম্বার হচ্ছে দান সদকা করা, গরিব দুঃখীদের সাহায্য করা ও সময়ে বেশি সওয়াব হয়। অসহায় গরিব মিসকিন আছে, একেবারে দুর্বল, চলতে পারে না। একটা মেয়ে আছে বিয়ার উপযুক্ত, মেয়েটাকে বিবাহ দিতে পারতেছে না, কিন্তু বাবা আপনি সহযোগিতাটা করবেন। জানেন এটা করলে কি হয়? এটা করলে একটা অসহায় মেয়ে বিবাহের উপযুক্ত কিন্তু টাকার অভাবে বিবাহ দিতে পারতেছে না, যদি এই কাজটা যদি আপনি করেন, সোনার মদিনায় লক্ষ টাকা খরচ করে হজ করলে যেই পরিমাণ সওয়াব হবে, আল্লাহ আপনার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দান করে দিবেন, যদি এই কাজটা যদি আপনি করতে পারেন। অসহায় গরিব যারা আছে তাদেরকে আপনি দান সদকা করবেন, তাদেরকে আপনি সহযোগিতা করবেন, তাদের পাশে আপনি দাঁড়াবেন, তাদেরকে আপনি সহযোগিতার হাত বাড়াবেন, তাহলে নবী বড় খুশি হয়ে যায়। আমার নবী পছন্দ করেন অসহায় ব্যক্তিদের পাশে যদি আপনি দাঁড়িয়ে যান, তাহলে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় পছন্দ করেন। এই কাজগুলো আপনি করবেন। আর 9 নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। আমার নবী বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে, আল্লাহ তার হায়াত এবং রিজিকের ভিতরে আমার আল্লাহ বরকত নাজিল করবেন। আত্মীয়তার সম্পর্ক মনে রাখতে হবে। আল্লাহ আপনাকে এখন স্বাবলম্বী করেছেন, ইস্টাবলিশড করেছেন। আল্লাহ আপনাকে এখন ধন সম্পদ দিয়েছেন। এখন আপনার একেবারে ঘনিষ্ঠ রক্তের সম্পর্ক আপনার চাচাই ধরেন না, চলতে পারে না, টাকার অভাবে খাবার খাইতে পারে না, অসুখ হয়েছে চিকিৎসা করতে পারে না, কিন্তু বাবা আপনার কি দায়িত্ব ছিল না? আপনার কি দায়িত্ব ছিল না যে আপনার চাচাকে ভরণ পোষণ দেওয়া? এটা তো আপনার রক্তের। আমার রাসূল বলেছেন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আল্লাহ তার হায়াতটাকে সংকীর্ণ করে দেন, আল্লাহ পাক তাকে অশান্তি লাগাই দেন, মনের ভিতরে প্রশান্তি লাভ করতে পারে না। সাহাবীকে বললেন, সাহাবীরা শোনো, যদি তোমার হায়াতটা একেবারে প্রসারিত হতে চাই, রিজিকের ভিতরে তুমি বরকত পেতে চাও, তাহলে তোমার আত্মীয়তার সম্পর্কটা একেবারে সুন্দর করবা। তোমার মামা, তোমার খালা, তোমার ফুফু, তোমার আত্মীয় স্বজন, তোমার মার আত্মীয় স্বজন, তাদের সাথে আপনি সুসম্পর্ক রাখবেন, তাদের সাথে আপনি ভালো সম্পর্ক রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হায়াত এবং রিজিকের ভিতরে আমার আল্লাহ বরকত নাজিল করবেন। তারপরে হচ্ছে 10 নাম্বার, ভালো কাজের নিয়ত করা, খারাপ কাজ থেকে বিরত থাকা। মনে করেন গুনাহের কাজ থেকে বিরত থাকা, আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া, আল্লাহ যদি কোনো গুনাহ হয়ে যায় ক্ষমা করে দেন, আল্লাহ গুনাহের কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। এই 10টি কাজ যদি জিলহজ মাসে আপনি করতে পারেন, আল্লাহ আপনাকে মুমিন এবং মুত্তাকি বানায় দিবেন। আল্লাহর কাছে যে কোনো দোয়া করবেন সেটাই আমার আল্লাহ কবুল করে নেবেন।